পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও ততই বাড়ছে। এবার বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা 24 নম্বর পার্টির বিজেপি বুথ সভাপতি বিকাশ সরকার ও তার বাবা মাকে মারধর এবং তার বাড়িতে ভাঙচুরের অভিযোগ সামনে এলো। বাড়ি থেকে নগদ টাকা ও গয়না লুটপাট করা হয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হলো বিজেপির বুথ সভাপতির বাড়ি, এমনকি মারধর করা হয় বিজেপির বুথ সভাপতি ও তার বাবা মাকে। বর্তমানে বুথ সভাপতির মা বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি বাড়িতে থাকা 20,000 টাকা ও সোনার গয়না নিয়েও চম্পট দেয় অভিযুক্তরা। বিজেপির বুথ সভাপতির বাড়ি ভাঙচুর ঘটনায় অভিযোগের তীর স্থানীয় 2 তৃণমূল কর্মীর বিরুদ্ধেই। এ নিয়ে এদিন দুপুরে বালুরঘাট থানায় মোট 3 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের একে গোপালন কলোনি এলাকায়। বিজেপি বুথ সভাপতি বিকাশ সরকারের অভিযোগ, রাজনৈতিক দল নিয়ে বৃহস্পতিবার বচসা হয়েছিল। এরপর রাতে বাড়ি ভাঙচুর করা হয়। বাধা দিতে এলে মা বাবাকেও মারধর করা হয়। মায়ের গলায় সোনার হার ছিল, সেটাও কেড়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র বিজেপি করার জন্যই মারধর করা হয়েছে। যারা মারধর করেছে তারা সকলেই তৃণমূল কর্মী বলে অভিযোগ তার। আমরা কালকে পুজো ছিল, চড়ক পুজো, তো মাঠে সব বন্ধু বান্ধব আড্ডা মারছিলাম। ও ছিল মানে যে ছেলেটা সিভিক চাকরি করে ওই ছেলেটাও ছিল। হ্যাঁ, তো মানে পার্টিগত আমি বিজেপি করি, ওই টিএমসি করে পার্টিগত দু কথা হয়েছিল। তারপর যে যার মধ্যে সবাই বাড়ি চলে আসছে, আমার বাড়ি চলে আসি। রাত 2টার সময় এসে আমার বাড়ি হচ্ছে ভাঙচুর করে। ওর মামা ভাঙা মানে ওর মামা, 2 মামা, ছোটো মামা বড় মামা, সিরাজ আর বনমালী, দুজনে এসে আর দাউনি এসে আমার বাইকে খুব পরে বাইক ভাঙচুর পড়ে আছে। হ্যাঁ, টোটোতে ভাঙচুর করে, গেট পেট সব দাউদের হ্যাঁ ভাঙচুর করে আর আমার মাকে তো ওখানে গলা চিপে ধরেছিল, জিভে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, কেন কি কারণে? পার্টিগত মানে পার্টিগত আমি বিজেপি করি, একটু মানে দু কথা হয়েছে। আমি বিজেপি করি, বিজেপি ভালো এরকম একটা, বা ওই বলছে টিএমসি ভালো, এরকম 2-1 কথা হয়েছিল বন্ধু বান্ধবের মধ্যে। যাই তো তাহলে মামারা আছে গন্ডগোল, মামারা টিএমসি করে, এটাও গন্ডগোল। তোমার বাড়ি ভাঙচুর করার পাশে টাকা পয়সা চুরি করে? হ্যাঁ, আমি হচ্ছে মানে 20,000 টাকা ছিল আমার। আমার লেবার মিস্ত্রির কাজ ছিল, রাজমিস্ত্রির কাজ করি। হ্যাঁ, 20,000 টাকা রেখেছিলাম। কালকে পেমেন্ট হয়েছে, টাকাটা চুরি হয়েছে। আর মায়ের গলাতে সোনার মালা ছিল, সেটা চুরি হয়েছে। থানায় কি অভিযোগ করেছো? থানায় অভিযোগ করিনি, এখন যাবো, করবো। কি চাইছো এখন? চাইছো আমার জন্য জিনিসগুলো খুলে পাই, আর যেন গন্ডগোল না করে। কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগছো যেভাবে রাতের অন্ধকারে এই ঘটনা ঘটছে? অবশ্যই, আমরা বিজেপি করি, আমাদের উপর তো অত্যাচার এমনি হয়। আমরা তো রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি। এখন ওই বনমালীর ভাগনার সাথে মানে আমার ছেলের কি একটা কাটাকাটি কথা হয়েছে। হওয়ার পরে আমরা তো শুয়ে আছি। ওরা রাত্রে এখন কিভাবে ষড়যন্ত্র করে আসে, আমরা শুয়ে আছি, ঘুমাইসে আছি। 2টা তখন বাজে, আসে বেড়ার পর দাও দিয়ে ধাম ধুম করে আমার গেট ভাঙিয়ে দিল। আমি তো বের হলাম, আমাকে মানে কোপ দিতে আসছে। তা আমি হাত দিয়ে ঠেকাই দিলাম, এই টোটো এখানে মারলো, আমি ঠেকাই দিলাম ওইদিকে। তারপরে ওই ভাই আবার আসে আমাকে এইখানে মারলো, বাড়ি এইখানটা বাড়ি মারলো। কেন আপনাদের বাড়ি ভাঙচুর করলো কেন? বাড়ি ভাঙছে আমার ছেলের সাথে কি কথা কাটাকাটি হয়েছে। ওই ভাগ্নে সিভিকের পুলিশে চাকরি করে, এসপি গাড়ি না কার গাড়ি চালায়, ওই গরমে এরকম। হ্যাঁ, আমরা বিজেপি করি। বিজেপি করার জন্য কি ভাঙচুর করছে? এখন সেই কারণে হতে পারে, আমরা তো সেটা বুঝতে পারতেছি না। যারা ভাঙচুর করে তারা কোন দল করে? তারা তো এখন কোন দল করে? টিএমসি করে। এখানে এসে টিএমসির গরমই তো দেখাচ্ছে। শুক্রবার বিষয়টি নজরে আসতে ঘটনাস্থলে যায় বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত সহ অন্যান্যরা। ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে বিষয়টি জানাজানি হতে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। অনেক দুঃখজনক ব্যাপার। আমাদের 11 নম্বর ওয়ার্ডে বুথ সভাপতি বিকাশ সরকারকে কালকে নির্মমভাবে তৃণমূলের দুষ্কৃতী খুব মারধর করেছে। সেই ব্যাপারে ওনার মা হসপিটালে ভর্তি আছে। ওরা আমাদের সাথে এসেছিল, বালুরঘাট থানায় একটা দরখাস্ত শেয়ার করে গেল। এখন পর্যন্ত যারা অভিযুক্ত তারা কি বাড়িতে আছে? হ্যাঁ, তারা বাড়িতে আছে। পুলিশ নিষ্ক্রিয়, কোনো ব্যবস্থা নেই? কোনো ব্যবস্থা এখনো নেয়নি। কি কারণে মারধর করলো? এটা কোনো ব্যাপার না। ওই সিভিকে একজন চাকরি করে, ওনার বাড়ি একজন আছে। তারা ওদের সাথে বসে আড্ডা মারছিল। আড্ডা মারতে কথা চলে ওদের সাথে, বন্ধু বান্ধব মতো হতে ওনার সাথে আর পরে কিছু নয়। ওনার মামারা এসে ও বাড়ি ভাঙচুর করেছে, হাঁচা দিয়ে মারধর করেছে, বাড়ির থেকে সোনাদানা লুট করে নিয়ে গেছে, টাকা পয়সা। যেহেতু ওনারা তৃণমূলের সাথে যুক্ত এবং ও বিজেপি করে, বিজেপির উপরে ব্যাপকভাবে জানেন। যদিও তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ সাকি জানিয়েছেন এই বিষয়টি সম্পূর্ণ পারিবারিক ঘটনা, এখানে রাজনীতির কোনো বিষয় নেই। বিজেপি অহেতুক এর সঙ্গে তৃণমূলের নাম যোগ করতে চাইছে।
দেখুন, এই দুটো পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ওরা পরস্পরের আত্মীয়। দীর্ঘদিন ধরে ওদের মধ্যে পারিবারিক একটা গণ্ডগোল চলছিল। আমাদের দলীয় সমর্থক কর্মীরা যারা ওখানে আছেন তারা এই ব্যাপারটার কাছে তাদের কাছে এসেছিল। তারা বলেছে আপনাদের নিজেদের নিকট আত্মীয় এবং পরস্পরের আত্মীয় বলে আপনারা নিজেরা বসে সমাধান করুন, কিন্তু এটা সমাধান হয়নি। এটা দীর্ঘদিন ধরে চলছে। বালুরঘাটে যারা বিজেপি কর্মী আছে তারা মাঝখানে ঢুকে গিয়ে এটাকে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক ঘটনা নয়, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার থেকে এসেছে। তবুও আমরা আমাদের দলীয় স্তরে বলেছি যে এখানে কোনো রাজনীতি আছে কিনা খোঁজখবর নিয়ে আমাদের রিপোর্টটা দিতে। আর যে এই জায়গায় ঘটনা হচ্ছে সেটা আমার বাড়ির খুব কাছেও, আমিও খোঁজ নিয়েছি, দেখেছি, শুনেছি যে এখানে কোনো রাজনীতির কোনো ঘটনা নয়। জানা গিয়েছে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা 24 নম্বর পার্টের বুথ সভাপতি বিকাশ সরকার ও ওই এলাকায় সিভিক ভলান্টিয়ার সমীর রাজবংশীর মধ্যে গতকাল রাতে তৃণমূল বিজেপি নিয়ে বচসা হয়। পরে ঘটনাস্থল থেকে চলে আসে বিকাশ। অভিযোগ, এরপর রাত 2টোর দিকে আচমকাই বিকাশের বাড়িতে চড়াও হয় সমীরের দুই মামা সিরাজ ও বনমালী সরকার। ঘটনার পর অভিযুক্তদের পক্ষ থেকে আক্রান্তদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তারা তৃণমূল করে, তাদের কেউ কিছু করতে পারবে না বলে হুমকি দেওয়া হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বালুরঘাট থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।